এটি কোনো সমুদ্র সৈকতের দৃশ্য নয়, এটি বন্দরনগরী চট্টগ্রামের বর্ষা মৌসুমের দৃশ্য। গত কয়েকদিনের টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ, বহদ্দারহাট, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়সহ নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়কগুলোতে কোমর ও হাঁটু সমান পানি জমে যাওয়ায় অনেক যানবাহন বিকল হয়ে পড়েছে। একসাথে বৃষ্টিটা খুব বেশি বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে দেখা গেছে, তো একসাথে পড়ছে, সেজন্যই এই সমস্যাটা। পানির জন্য নষ্ট হয়ে গেছে আর কি। সড়কে পানি জমে থাকায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন মাঝপথেই বিকল হয়ে পড়ে। জরুরি কাজে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। গণপরিবহন অপ্রতুল হওয়ায় অনেককে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফ্ল্যাটের উপরে বসে আছে, যদি নেতাদেরকে এখানে চুমানো হতো প্রত্যেক বর্ষার মধ্যে, তাহলে এমনি হয়ে যেত। বৃষ্টির কারণে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জলাবদ্ধতার কারণে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অনেক দোকানপাট বন্ধ রয়েছে এবং ব্যবসায়ী কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সোমবার চট্টগ্রাম মহানগরীতে ভারী বর্ষণ চলাকালে বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন চসিক মেয়র। এ সময় জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। কারণ আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প হাতে নিলেও চলমান বর্ষায় তার সুফল মিলছে না বলে অভিযোগ করেছেন নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন, খাল ও নালা দখল এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে এই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।